সাহাবায়ে কেরামরা একে অপররা কিভাবে জানতেন? একদিন আল্লাহর হাবিব জিহাদের মধ্যে যাওয়ার ঘোষণা দিলেন। কোথায়? আমি কথা জিগাইলে একটু উত্তর দিয়েন, মেন আওয়াজ দিয়েন না। আমরা কি বাঘ মার্কা মুসলমান না বিলাই মার্কা মুসলমান? তো কথা বলেন না কেন? মনে হয় যেন কথা ভিতর থেকে বের হতে চায় না। খিদা লাগছে খুব, মনে হয় সিন্নি টিনি খাওয়াইয়া বইলে ভালো হইতো। আমার প্রাণের ভাইরা, আল্লাহর হাবিব জিহাদের মাঠে যাবেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু, তিনি একজন মুহাজির। তিনি হিজরত করে মদিনায় আসছেন, আর মদিনার একজন আনসার। এই মদিনার আনসারের সাথে মুহাজির সাহাবীর একটা বন্ধুত্ব হয়ে গেল। আর আল্লাহর নবী জিহাদের ঘোষণা দিলেন। দোনো বন্ধুর মনের আশা নবীর সাথে জিহাদে যাবেন, নবীজির সাথে জিহাদে যাবেন। এদিকে কথা হচ্ছে কেন? আমার প্রাণের বন্ধুরা খেয়াল করেন, আল্লাহর হাবিবের সময় সালাবার নামটা ঘোষণা দিলেন, কিন্তু আনসারের নাম ঘোষণা করলেন না। আনসারের মনের আশা নবীর সাথে জিহাদের মাঠে যাবেন, কিন্তু যাইতে না পেরে মনের ব্যথায় কাঁদেন। নবী তাকে ডাকলেন, আনসার রে তুমি কাঁদো কেন? আনসার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের অভিপ্রায় ছিল আপনার সাথে আমি যুদ্ধে যাব, কিন্তু আপনি তো আমাকে নেন না, আমার নামটা ঘোষণা দিলেন না, কিন্তু আমার বন্ধু মুহাজিরের নামটা ঘোষণা দিলেন। আর এই সময় মুহাজির আল্লাহর হাবিবের কাছে একটা দরখাস্ত করল, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর একা এক জায়গায় মরুভূমিতে, চারপাশে কোনো বাড়িঘর নাই। আমার বিবি যুবতী, আমার বিবি একা একা ঘরের মধ্যে কিভাবে থাকবে? কে তাকে পাহারা দিবে? তখন আমার নবী বললেন, সিদ্ধান্তের পরিবর্তন হবে না রে। এ মুহাজির সালাবা, তুমি আমার সাথে যুদ্ধের ময়দানে যাবে, আর তোমার বন্ধু আনসার তোমার বাড়িটা পাহারা দিবে। সে তোমার বাড়ি পাহারা দিবে। চলে গেলেন মুহাজির নবীর সাথে যুদ্ধের মাঠে। আনসার বন্ধুর বাড়ি পাহারা দিয়ে রাখছে। হঠাৎ একদিন ঘরের ভিতরের থেকে আওয়াজ আসলো, আনসার। যখন আনসার বলে ডাকটা দিল, আনসার ঘরের পাশে গিয়া দাঁড়িয়ে গেল। এবার বন্ধুর পরিবার একটা কাগজ লিখে কিছু বাজার সদায়ের কথা কাগজের মধ্যে লিখে দিল। আনসার বাজারে চলে গেলেন, বাজার সদাইগুলো নিয়ে আসলেন। দরজার মধ্যে যখন টোকা মারলেন, বন্ধুর পরিবার দরজা খুলে দরজার আড়ালের মধ্যে চেহারাটা আড়াল করে
নিজের হাত বাড়ায়া আনসারের হাত থেকে যখন বাজার সদাই নিতেছিল, তখন আনসারের নজরে বন্ধুর পরিবারের হাত তার নজরে পড়ে গেল। এত সুন্দর চেহারা, এত সুন্দর নকশা হাতের, এত রূপ, যার হাতের মধ্যে এত রূপ তার চেহারার মধ্যে জানি কত রূপ। তখন শয়তানের ওয়াসওয়াসায় আনসার ঘরের দরজা খোলা দেখে ঘরের ভিতরে ঢুকার চেষ্টা করলো। এইবার মুহাজিরের স্ত্রী, যুবতী স্ত্রী বুঝে ফেললো আনসারের অন্তরে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। আমার একা ঘর, একা বাড়ি, আমার স্বামী যুদ্ধের ময়দানে রাসূলের সাথে, আর আনসার সুযোগ পায়া আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করার পায়তারা করছে। সাথে সাথে মহিলা দরজাটা বন্ধ করে দিয়া বলল, এরে আনসার, তুমি একজন সাহাবীর বন্ধু, তুমি এখনই আল্লাহকে ভয় করো, তুমি আর সামনে একটা কদম আগাইও না। একটু জোরে কন্যা সুবহান। আর সময় আনসার এত লজ্জিত হলো, লজ্জিত হয়ে বাড়ি ছেড়ে পাহাড়ে পাহাড়ে পাগলের ন্যায় ঘুরে আর আমার আল্লাহকে ডাকে, আর নিজের অপরাধের জন্য অনুশোচনা করে। জিহাদের ময়দান থেকে বিজয় বেশে গাজীর মর্যাদা নিয়া সাহাবী হযরত মুহাজিরান আসআলাবা রাদিয়াল্লাহু যখন ফিরে আসলেন, বাড়িতে এসে বিবিকে বলল, বিবি রে, আল্লাহর হাবিবের নির্দেশে আমার বন্ধু আনসার বাড়ি পাহারা দেওয়ার দায়িত্বে ছিল, সে বন্ধু আনসার কোথায় আছে? বিবি বলে ফেলল, স্বামী, আনসার কোথায় আছে এটা বলতে পারি না, তবে এমন আনসারকে যেন এই জমিনের উপরে আল্লাহ লালন পালন বা রক্ষা না করে। বেকের চেয়ার একটা করিয়ে দেন, তুই তো সারে। বসেন বসেন, কথা কেন না। আল্লাহ বুঝতেছেন তো নাকি? হ্যাঁ, খুব খেয়াল করিয়ে। বন্ধুরা রে আমার, বিবি বলে ফেল, আনসারকে যেন আল্লাহ লালন পালন না করে। এটা কঠিন ভাষায় তাকে বরদোয়া করা হলো। সাহাবীর সাথে সাথে বিবিকে একটা ধমক দিয়া বলল, বিবি, এক মুসলমান আর এক মুসলমানের বরদোয়া দিতে নাই। সে যত বড় অপরাধী হোক না কেন, মুসলমানের বৈশিষ্ট্য, সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য, আমার নবীর বৈশিষ্ট্য, মুসলমানের বৈশিষ্ট্য হবে অপর মুসলমানের জন্য দোয়া করা, আল্লাহর দরবারে হেদায়েত কামনা করা। তখন সাহাবী বুঝে ফেললেন নিশ্চিত একটা কঠিন কিছু ঘটনা ঘটে গেল, যার কারণে তার বিবি এই কথা বলতে বাধ্য হলো। তখন মুহাজির একজন সাহাবী, তিনি চিন্তা করেন, আমি একাই জান্নাতে যাব এটা তো হবে না, সাহাবীরা জান্নাতে যাবে এটা তো হয় না। আমার ভাই আনসার যদি কোনো গুনাহে লিপ্ত হইয়া জাহান্নামী হয়ে থাকে, তাহলে আমার একজন সাহাবী হইয়া প্রথম দায়িত্ব হবে আমার ভাইকে জাহান্নাম থেকে বাঁচানো। সে কোথায় আছে তালাশ করি, এবং সে যে অন্যায় করেছে সেই অন্যায়ের জন্য তাকে তওবা করানোর ব্যবস্থা করি।
আর এ সময় পাহাড়ের উপত্যকায় গিয়ে দেখে আনসার পাগল বেশে ঘোরাফেরা করছে। ডাক দিয়া বলে, ভাই আনসার রে, কি কারণে আমার বাড়িটা ছেড়ে আসলা? তখন আনসার তাকে জবাব দেয়, বন্ধু মুহাজির, তুমি একজন সাহাবী, তুমি একজন মুহাজির, তুমি একজন যোদ্ধা, তুমি একজন গাজী। কাজে আজকে তুমি কোনোটাতেই এত ভাগ্যবান হতে পারো না, তবে একটা কারণে তুমি বড় ভাগ্যবান হয়েছো। বলে, সেটা কি? কয়, তুমি সাহাবী, তোমার শান, তোমার মান, তোমার যুদ্ধের বাকপটুতা, তোমার সাহসিকতা, তোমার হিম্মত একটা কারণেই বৃদ্ধি পেয়েছে, সেটা হলো তুমি একটা পৃথিবীর জমিনে একজন দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা নারীর বিবি হওয়ার কারণে। একটু চিল্লিয়ে বলেন না সুবহান। আল্লাহওয়ালা বিবির স্বামী হওয়ার কারণে একটু চিল্লিয়ে বলেন না মারহাবা। একজন আল্লাহওয়ালা, একজন নেককার দিনদার মহিলার স্বামী হওয়ার কারণে সকল দিক থেকে তোমার ভাগ্য আল্লাহ সুপ্রসন্ন করেছে। আল্লাহ সাথে সাথে বলে ফেললো, আনসার বলে ফেললো, ভাই আমি বাজার সদাই নিয়ে যখন ঘরে আসলাম, তখন শয়তানের ধোঁকায় আমি একটু তোমার বিবির প্রতি আসক্ত হয়ে পড়লাম, যার কারণে আমি ঘরে ঢুকার চেষ্টা করলাম। আল্লাহর হাবিবের নির্দেশে আমি আসলাম, কাজে আমি শানের খেলাপ করে ফেললাম, এত বড় অন্যায় কদম বাড়াইলাম। কাজে আমি কি জবাব আল্লাহর কাছে দেব? আমার উপায় হবে কি? এই জন্যে আমি মাথা নিচু করে করে আমার আল্লাহকে ডাকি। তবে বন্ধুরে, কার কাছে আমাকে নিয়ে যাবে? যাও, এখনই আমাকে তওবা করার ব্যবস্থাটা করে দাও। এই সময় দুই বন্ধু চলে গেলেন হযরত ওমরের দরবারে। কার দরবারে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহর কাছে। হযরত ওমরকে ঘটনা জানানো হয়। হযরত ওমর বলে, আমি ওমর জানি না কিভাবে আল্লাহ এমন অপরাধী আনসারকে ক্ষমা করবে। চলে যাও, আমার কাছে দেরি করবা না, কারণ আমার ভয় লাগতেছে এমন অপরাধীর কারণে না জানি কোনো গজব এসে পড়ে। চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিকের দরবারে। সিদ্দিক আবু আকবরকে ঘটনা জানায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন যে আনসার এত বড় অন্যায় কদম বাড়ালো, এই আনসারকে কিভাবে আল্লাহ ক্ষমা করবে আমি আবু বকর জানি না, তবে আমার থেকে দূর হয়ে যাও, আমার ভয় লাগতেছে এমন অপরাধীর কারণে না জানি কোনো গজব চলে আসে। এরপরে চলে গেলেন আল্লাহর হাবিবের দরবারে। যাকারান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরাটা ঘটনা নবীকে জানানো হলো। ফাসাকাতান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব কোনো কথা না বলে, কোনো জবাব না দিয়ে চুপচাপ করে বসে রইলেন। চিন্তা করে যে আনসারে আমি পাঠালাম বন্ধুর বাড়ি পাহারা দেওয়ার জন্যে, সেখানে সে এত বড় গুনার দিকে কদম বাড়ায়, তিনি চুপ করে রইলেন কোনো কথা না বলে। তখন হযরত জিবরাইল আমিন এসে আল্লাহর হাবিবের তেলাওয়াত করে শুনাইয়া দেন,
الذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون এ বাবাজিরা আমার আল্লাহ বলেন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়া ঘোষণা দিয়া দেন, যারা অন্যায় করে ফেলে, ব্যভিচার করে ফেলে, সীমা লঙ্ঘন করে ফেলে বা কবিরা গুনাহ করে ফেলছে, আর গুনাহ করে কারো ক্ষতি করে না, আও যালামু আনফুসাহুম, যারা অপরাধ করে নিজের আত্মার উপরে জুলুম করে বসছে, অপরাধের কারণে নিজকে নিজে জাহান্নামী বানাইয়া দিয়েছে। এরপর যাকারুল্লাহ, আমার আল্লাহকে স্মরণ করে অনুতপ্ত হয়, নিজের গুনার চিন্তা করে গুনার জন্য অনুতপ্ত হয়, কান্দে, আমার আল্লাহকে ডাকে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আর গোপনে গোপনে আমার আল্লাহর কাছে ক্ষমা চায়। আমার আল্লাহর কাছে যারা ক্ষমা চায়, মাপ চায়, তওবা করে, আল্লাহ জানিয়ে দেন ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, হাবিব আপনি জানিয়ে দেন এমন অপরাধীর অপরাধ আল্লাহ ক্ষমা না করলে কে আছে বন্দার গুনাহ ক্ষমা করবে? আপনি আনসারকে জানিয়ে দেন আমি আল্লাহ এই আনসারের অপরাধকে ক্ষমা করে দিয়েছি। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আপনারা কেন এই প্যান্ডেলটা করলেন? আমার খুব বিরক্ত লাগতেছে, এইভাবে ঠান্ডাগুলো আসতেছে। আল্লাহ, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জোরে জোরে আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। ঈমানদারেরা ইচ্ছা করে অপরাধ করতে পারে না। মুসলমান ইচ্ছা করে করে কবিরা গুনাহ করতে পারে না। যে মুসলমান দাবি করে ইচ্ছা করে সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, জুলুম করতে পারে না, মানুষ কতল করতে পারে না, কারো হক কারো অধিকার খর্ব করতে পারে না, জিনা ব্যভিচারে যাইতে পারে না, মদ জুয়ার আড্ডায় যাইতে পারে না। কেননা মুসলমানের অপরাধ যদি হয়ে যায় অনিচ্ছায় হয়। কেননা যারা খাঁটি মুসলমান তারা কখনো জানিয়ে শুনিয়ে অপরাধ করে না। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আর ইচ্ছা করে যারা গুনাহ করে, আর ইচ্ছা করে করে যারা গুনাহ করে, গুনাহ করাটাকে যারা অপরাধ মনে করে না,
হারাম পথে চলাটাকে যারা অপরাধ মনে করে না, এই অপরাধ মনে না করাটা এটা হলো কুফুরি। এটার দ্বারা ঈমান চলে যায়। একটু চিল্লিয়া বলুন না নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় আদর্শ হলো কোন ভাই যদি অন্যায় লিপ্ত হয় তাহলে সে ভাইকে কিভাবে ক্ষমাযোগ্য করে ছাড়বে, তওবার রাস্তা দেখাবে, তাকে কিভাবে জান্নাতি বানিয়ে দিবে, এটাই হলো সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় আদর্শ। একটু চিল্লিয়া বলেন না আলহামদুলিল্লাহ। আমার ভাইরা রে, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবী কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ, আমরা সবাই নিজেরা ভালো মনে করি। সরসিনার মুরিদেরা মনে করে আমরা ভালো, জুনপুরের মুরিদেরা মনে করে আমরা ভালো, ফুলতলি মসলকওয়ালারা আমরা বলি ভালো, বদরপুরি সাহেবের অনুসারী বলি আমরা ভালো, বিস্কুটি সাহেবের অনুসারী যারা তারা বলে আমরা ভালো, আবার আলিয়ায় যারা পড়ে বলে আমরা ভালো, আবার কওমিতে যারা পড়ে তারা বলে আমরা ভালো, যারা মাজার পূজা করে তারা বলে আমরা ভালো, যারা ঈসা আলাইহিস সালাম করে, শানে রিসালাত করে, কয় ভালো। কিন্তু কারা ভালো, এই কথাটা কারা সঠিক পথের মধ্যে আছে, এই কথা আমার নবী বলেছেন যে আমার সাহাবীরা হলো তারকা সাদৃশ্য, আমার সাহাবীদের মর্যাদা, সাহাবীদের শান হলো এরা তারকার মতো। অন্ধকার রাত্রে যখন পূর্ণিমার চাঁদ নাই, সূর্যের আলো নাই, তখন তারকা অনুসরণ করে করে মানুষ চলে। আমি রাসূল যখন থাকব না, তখন আমার উম্মতেরা সাহাবায়ে কেরামের অনুকরণ অনুসরণ করে চলবে। যারা সাহাবীদের নিয়ম নীতির উপরে চলবে তারা সঠিক হেদায়েতের মধ্যে থাকবে, আর সাহাবীদেরকে যারা মানবে বা মানল তারাই হেদায়েত গ্রহণ করিয়া নিল। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সবাই একবার বলেন না আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়া। এই দুনিয়ায় রাসূল বলেছেন বনি ইসরাইলের মধ্যে দল ছিল ৭২টা। চিল্লিয়া বলেন কয়টি? আরো জোরে বলেন। বনি ইসরাইলের মধ্যে দুনিয়ার দল, মত পার্থক্য, মতানৈক্য, গ্রুপিং ছিল ৭২টা গ্রুপ। আর আমার উম্মতের মধ্যে হবে ৭৩ দল। কয় দল? নবী বলেন আমার উম্মতের মধ্যে দুনিয়ায় দল হবে ৭৩টা। বর্তমানে দেখেন না দলের কোনো শেষ নাই, কথা ঠিক নেই। কত দল পৃথিবীর মধ্যে আছে। নবী বলেন আমার উম্মতের মধ্যে হবে ৭৩টা দল। বনি ইসরাইলের থেকে একটা দল আমার উম্মতের মধ্যে বেশি হবে। তার মধ্যে ৭২টা দল ধ্বংস হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, একটা দল জান্নাতে যাবে। তখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সেই দলেরা কারা? তখন আমার নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীদের নিয়ম নীতির উপরে যারা
চলবে, একমাত্র তারাই সঠিক পথের মধ্যে, তারাই নাজাত পাবে। তারা কারা? তারা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআ, তারা হলো সুন্নি জামাতের মুসলমান, সুন্নি মুসলমান, আহলুস সুন্নাতুল জামাতের আকীদার অনুসারী, এরাই একমাত্র জান্নাতে যাবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সাহাবীদের শান নবীর কথা দিয়ে এত বাড়ালেন, এত মর্যাদা, যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীদের উপরে যারা থাকবে একমাত্র তারাই নাজাত পাবে, তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআ। সেটা ফুলতলি মসলকেরও হতে পারে, সরসিনা মসলকেরও হতে পারে, সে যেই মসলকের হোক না কেন, যদি এই আদর্শ তার মধ্যে থাকে, সেই হলো আহলুস সুন্নাহ। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। আল্লাহ, বন্ধুরা রে আমার, এক শ্রেণীর উপরে আমার আল্লাহ রাজি, দুই শ্রেণীর মানুষের উপরে আমার আল্লাহ রাজি। জোরে বলেন, কয় শ্রেণী? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ সাহাবায়ে কেরামের উপরে রাজি হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলতেন না? আমার উপরে রাজি, আপনার উপরে রাজি, এই কথা ডাইরেক্ট নাই, তবে আল্লাহ ডাইরেক্ট বলেছেন যে সাহাবীদের এত শান, এত মর্যাদা, যে আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ সাহাবায়ে কেরামের উপরে রাজি হয়ে গেছেন। কেন? ওয়ারাদু আনহু, সাহাবায়ে কেরামেরও আল্লাহর উপরে রাজি। সাহাবীরা সারাক্ষণ আল্লাহকে রাজি করার কাজে ব্যস্ত। কিভাবে আল্লাহকে রাজি করা যায়, কোন কাজে, কোন কথায়, কোন আমলে আল্লাহকে রাজি করা যায়, রাসূলরে রাজি রাখা যায়, সব সময় তারাই টেন্ডেন্সি নিয়ে চলছে। সাহাবীরা আল্লাহর উপরে রাজি হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ নিজে ঘোষণা দেন, আমি আল্লাহ সাহাবীদের উপরে রাজি হয়ে গেছি। আর এক হাদিসে আছে, কোন বান্দা যদি আল্লাহর দিকে পায়ে হেঁটে যায়, আল্লাহ তার দিকে দৌড়াইয়া যায়। কোন বান্দা যদি আল্লাহর একবার ডাকে, আমার আল্লাহ 70 বার বান্দারা ডাকে। কোন বান্দা যদি ঘুমের ঘরে আল্লাহ বলে চিৎকার করে, আর আল্লাহ ওই ঘুমের ঘরে ওই বন্দার কাছে আসিয়া ডাক দিয়া বলে, বন্দা তুমি ঘুমাও, আমি ঘুমাই না, তুমি ঘুমের মধ্যে আমি আল্লাহ তোমাকে পাহারা দিয়া রেখেছি। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি জোরে জোরে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই মোহাব্বত একবার বলেন আলহামদুলিল্লাহ।
কষ্ট হইতেছে আপনাদের না? এটা কিসের আওয়াজ? এই কোন ব্যাক কলে এখানে এক জেনারেটর লাগাইছে? হ্যাঁ, এটার আক্কল হোসেন তো থাকা দরকার। মাহফিলের এত কাছে জেনারেটর লাগায়, আর এই জেনারেটর আওয়াজে এখন আপনারা কথা বুঝবেন না, আমি বলতে পারি। এটাকে বলে আকল, এটাকে বলে বিবেক। রাগ করছেন আমার কথা, হয়তো যেটা বাস্তব কথা আমি বলে ফেলছি। আল্লাহ আমার ভাইয়েরা রে, এই মাইক ঠিক করো তাড়াতাড়ি। তাহলে সাহাবীরা আল্লাহর উপরে রাজি, আল্লাহ সাহাবীদের উপরে রাজি, কি কথা ঠিক না? আর এক শ্রেণীর উপরে আল্লাহ রাজি, ওয়াযালিকা লিমান খাশিয়া রাব্বা। এই দুনিয়ায় যারা আমার আল্লাহকে ভয় করে, সব সময় আমার আল্লাহকে ভয় করে চলে, উঠতে বসতে শুইতে খাইতে দুনিয়ার প্রত্যেকটা কাজে যারা আমার আল্লাহকে ভয় করে চলে, আমার আল্লাহ বলেন ওই আল্লাহকে ভয় করে এমন বান্দা বান্দির উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, তাদের উপরও আল্লাহ রাজি হয়ে গেছে। তাহলে এই দুনিয়ায় সাহাবায়ে কেরামের পরে, শুহাদায়ে কেরামের পরে সবচেয়ে বেশি ভয় আল্লাহকে যারা করে, তারা হলেন আউলিয়ায়ে কেরাম, তারা হলেন উলামায়ে কেরাম। কন্যা উচ্চ আওয়াজে মারহাবা। আমার আল্লাহ ঘোষণা দেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে, আল্লাহর গোলামদের মধ্যে যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতে জানে, যারা আল্লাহকে বেশি স্মরণ করতে জানে, তারা হল উলামায়ে কেরাম, তারা হলেন আউলিয়ায়ে কেরাম। তা আউলিয়ায়ে কেরামেরা, উলামায়ে কেরামেরা যেভাবে আল্লাহকে ভয় করতে জানে, এভাবে জগতের আর কেউ ভয় করতে জানে না। আমার বন্ধুরা রে খেয়াল করেন, তাহলে যারা উলামায়ে কেরাম, যারা আউলিয়ায়ে কেরাম, যারা সালেহিন নেককার, তাদের উপরে আল্লাহ রাজি না বেরাজি? কি আল্লাহ রাজি না বেরাজি? আর একটু জিল্লে কোন আল্লাহ রাজি। আজকে আমরা যারা এখানে আসছি, আল্লাহকে রাজি করার জন্য না বেজার করার জন্য? সাহাবীদের জিন্দেগিটা ছিল আল্লাহকে রাজি করার কাজে না বেজার করার কাজে? হ্যাঁ, তাহলে যারা জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহকে সন্তুষ্ট করার কাজে নিয়োজিত রাখে, ওই বান্দাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। সেই বান্দাদের উপরে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, একদিন নিমতু ফারা আইতুনি। আওয়াজটা ঠিক করছে না কেন? আগুন লাগে গেছে ওটা গ্রামে, ওই তো কারেন্ট বন্ধ করছে, ক্লিয়ারেন্স পাইতে দিলে। তা মাইক তো ঠিক করবে, মাইকের হ্যাঁ ব্যাটারি চলে, তো ব্যাটারি ভালো ভোল্টের ব্যাটারি আনো না। আল্লাহ, যাই হোক আমার ভাইয়েরা, কথা বোঝা যায় তো নাকি? বেচারার ব্যাটারি চলে, সারাদিন চলছে, কি করব? আল্লাহ আল্লাহ খেয়াল করেন। রে বন্ধুরা আমার, আজ আমরা দুনিয়ার পিছনে দৌড়াই, সাহাবীরা দুনিয়ার পিছনে দৌড়ায় না। সাহাবীরা সারা দিন সারা জনম আল্লাহর সন্তুষ্টির পিছনে দৌড়াইয়া আল্লাহর সন্তুষ্টির পাত্র হলেন, ঠিক কিনা?
কিন্তু আমার নবী বলেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হলো নবীর ওয়ারিস। আর নবীরা ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা, নবীরা দিনার এবং দেরহাম ওয়ারিস রেখে যান না, টাকা পয়সা ঘর বাড়ি জায়গা জমিন ওয়ারিস রেখে যান না। নবীরা ওয়ারিস রেখে গেছেন উলামায়ে কেরাম, নবীরা ওয়ারিস রেখে গেছেন সাহাবায়ে কেরাম। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এলেমকে ওয়ারিস রেখে গেছেন। এরে ভাইরা আমার, নবী বলেন নিমতু ফারাইতুনি, আমি ঘুমের মধ্যে ছিলাম, হঠাৎ আমি স্বপ্নে দেখলাম। আর এক হাদিসের মধ্যে আছে দাখালতুল জান্নাহ, নবী বলেন আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতে ঢুকেছি। মারহাবা কন্যা, আল্লাহু আকবার বলতেন না? নবীর স্বপ্ন সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। নবী বলেন আমি স্বপ্নে দেখেছি যে আমি জান্নাতে প্রবেশ করলাম। আমি জান্নাতে ঢোকার পর দাখালতুল জান্নাহ, জান্নাতে ঢুকলাম। ফাসামি'তু ফিহা কিরাআতান, আমি জান্নাতে ঢুকার পর শুনতে পাইলাম, আমার কানে আওয়াজ আসতেছে, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ? কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। নবী বলেন আমি স্বপ্নে দেখছি ঘুমন্ত অবস্থায় যে আমি জান্নাতে প্রবেশ করছি, আর জান্নাতে ঢোকার পর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, কুলতু মান হুয়া, কে, কার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়? ক্বালু হারিসাতু ইবনুন নু'মান। ফেরেশতারা রাসূলের পরিচয় করে দেন, ইয়া রাসূলুল্লাহ, যার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় তিনি হলেন নু'মানের বেটা হযরত হারিসা রাদিয়াল্লাহু, তিনি একজন সাহাবী। তখন নবী বললেন হারিসা মরল কবে? হারিসা জান্নাতে আসলো কবে? হারিসার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় কি করে? সে তো এখনো ইন্তেকাল করে না, এখনো তো মরে না, কিভাবে সে জান্নাতে আসলো? তখন ফেরেশতারা বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া কানা আবাদুন নাস বিউম্মিহি, এ হারিসা আল্লাহর সন্তুষ্টির জন্য একটা আমল সে খুব গুরুত্বের সাথে করছে। সে আমলটা হলো, এই হারিসা আল্লাহকে সন্তুষ্টি রাখার জন্য দুনিয়াতে সবচেয়ে বেশি তারা মায়ের সেবা করেছে। ওই মায়ের সেবা করার কারণে, মায়ের দোয়ার বরকতে আল্লাহ রাজি হইয়া এই হারিসার ইন্তেকালের আগে আগে জান্নাতের মধ্যে তার শান, তার মর্যাদা এত বাড়াইয়া দিছে, জান্নাতে কোরআন তেলাওয়াতের লিস্টের মধ্যে আল্লাহ পাক তার নামটা উঠাইয়া দিয়েছে। আল্লাহ, আজ এই খেদমতটা তো আমাদের মধ্যে নাই। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহর হাবিবকে লক্ষ্য করে হাবিব আপনি বলেন, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহিয়ায়া, আমার জিন্দেগি, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্যে। আমাদের নামাজ হবে কার জন্যে? আরো আস্তে বলেন, আরো আস্তে কোন? মাশাআল্লাহ, একটু জোরে বললেন।
আমার আল্লাহ যে বলবে আমার নামাজ কার জন্য, আমার কোরবানি কার জন্য, আমার জীবনটা হবে কার জন্য, আমার মরণটা হবে কার জন্য, আমার বিয়ে শাদী কার জন্য, আমার ছেলে মেয়ে হবে কার জন্য, আমার ব্যবসা বাণিজ্য কার জন্য, আমার রাজনীতি হবে কার জন্য। জোরে বলেন, আমরা সুদ খাইয়াম কার জন্য? কিন্তু কয় না কি এটা কন্যা দি, আমরা সুদ খাই কার জন্য, সুদে টাকা লাগাই কার জন্য, ঘুষ খাই কার জন্য? এগুলো সব শয়তানের জন্য। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ, ঠিক না? তাহলে যার জিন্দিগি হয় আল্লাহর জন্য, তার আদর্শটি হলো নবীর আদর্শ, তার আদর্শই হলো সাহাবায়ে কেরামের আদর্শ। আর যার আদর্শ হয়, যার জিন্দিগি হয় শয়তানের কাজে, তার আদর্শ হলো ইবলিসের আদর্শ, আবু জেহেলের আদর্শ, ফেরাউনের আদর্শ। তার ঠিকানা হবে জাহান্নাম। উচ্চ আওয়াজে বলেন না নাউযুবিল্লাহ। আমরা বেহেশতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? আর একটু জোরে বলেন, কারা কারা জাহান্নামে যাবেন একটু হাতটা তোলেন। কি হ্যাঁ দেখছেন নি, বুঝছে না? ও আল্লাহ, এটার নাম পরীক্ষা। এটার নাম কি? পরীক্ষা। আমরা সবাই জান্নাতে যাইতে চাই, রাজি আছেন? এটা দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখান।